নমস্কার। নতুন এক ভিডিও নিয়ে বা রিভিউ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে এই শারদিয়া প্রসাদ ম্যাগাজিনটা রিভিউ করব। 1431 শারদিয়া 1431 প্রসাদ ম্যাগাজিনটা রিভিউ করব, আপনাদের সামনে তুলে ধরব যে কী কী গল্প, উপন্যাস, কী কী কবিতা, এছাড়া অন্যান্য কী দিয়ে সাজানো রয়েছে এবারের প্রসাদ শারদিয়া 1431 পত্রিকাটি। তো এবারের দাম করেছে 240 টাকা, ঠিক আছে। তো এই প্রসাদ ম্যাগাজিনটা রিভিউ করব, আপনাদের সামনে তুলে ধরব। আমি আবির, আর আপনারা দেখছেন নিউ ম্যাগাজিনস। যদি আমার ভিডিও পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক মাসের যে বাংলা ম্যাগাজিন বেরোয় সেই বাংলা ম্যাগাজিন নিয়ে তার রিভিউ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হই, এবং শারদিয়া সংখ্যাগুলোর আমি রিভিউ করছি, একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে শুরু করব। তাহলে এই হয়ে গেল শারদিয়া 1431 প্রসাদ। তার সামনের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, শারদিয়া 1431 প্রসাদ, ঠিক আছে। তাহলে সূচিপত্রটা দেখব কি কি আছে না আছে। এবারে সূচিপত্রের মধ্যে কি দেখা যাচ্ছে যে পুজোর উপন্যাস বলে ভাগ করেছে একদিকে, আবার পুজোর গল্প বলে আরেকদিকে ভাগ করেছে। তো পুজোর উপন্যাসের মধ্যে কি কি আছে আমি বলছি। পালা পুরাণ, ভগীরথ মিশ্রর লেখা রয়েছে। বিপ্রতি প্রেম, তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই মেয়েটি একা, অমর মিত্রর লেখা। কুঞ্জ সাজায় রেখো গো, নলিনী বেরার লেখা। মেলামেশা, শেখর বসুর লেখা। খাঁচা ভাঙা ময়না, সমীর রায়ের লেখা রয়েছে। প্রশ্নে উত্তরাধিকার, সুবীর মুখোপাধ্যায়ের লেখা। শিলালিপি সায়াহ্ন, শোভনলাল আধারকারের লেখা। তিস্তা পাড়ের উপকথা, দেবনারায়ণ দাশের লেখা। ভালোবাসা কাহারে কয়, সূর্যাশিস বটব্যালের লেখা। আমার ভারতবর্ষ, বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এবং কাটা হাতের রহস্য, সুনন্দা সিংহের লেখা। তাহলে এই হয়ে গেল উপন্যাস। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12খানা উপন্যাস দেওয়া হয়েছে এবারে প্রসাদে। খুবই উল্লেখযোগ্য এটা, যে অন্যান্য শারদিয়ার তুলনায় সবচেয়ে বেশি উপন্যাস এখানেই দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার পুজোর গল্পের মধ্যে বলছি। জাতকের গল্প এবং বাণী বসুর লেখা। বেস্ট সেলার, বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা। স্বজন হারিয়ে যায়, হর্ষ দত্তের লেখা। যাওয়া তো নয় যাওয়া, অনিতা অগ্নিহোত্রীর লেখা। নাইবা ভালোবাসলে, বিনতা রায়চৌধুরীর লেখা। সখী হামারও দুঃখের নাহি ওর, যশোধরা রায়চৌধুরীর লেখা। শকুনতন্ত্র, তৃণাঞ্জন গঙ্গোপাধ্যায়ের লেখা। নেমন্তন্ন, মন্দাক্রান্তা সেনের লেখা। শব্দছক, পত্রলেখা নাথের লেখা। হিপোক্র্যাট, উৎপল সেনগুপ্তর লেখা। রবে নীরবে, অমিতাভ মাইতির লেখা। মৃত্যুহীন ভালোবাসা, অসীম বিশ্বাসের লেখা। আততায়ী, গৌতম মুখোপাধ্যায়ের লেখা। তাহলে গল্পে কটা রয়েছে দেখা যাক। 2, 2, 4, 2, 6, 7, 8, 9, 10, এখানে 13খানাও গল্প রয়েছে। 13খানা এখানে পুজোর গল্প বলে আলাদা ভাগ করে সুন্দর করে সাজানো হয়েছে সূচিপত্রটি। এবার গোল্ডেন পেজ বলে লেখা রয়েছে সংঘর্ষ, অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা। কে অপরাধী, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। হয়ে ওঠা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। জগন্নাথ, বুদ্ধদেব গুহর লেখা। বসন্ত রানা, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা। মৌ, লীলা মজুমদারের লেখা। এবং সেটি সাহেবের দোষ, শক্তিপদ রাজগুরুর লেখা রয়েছে। এখানে বেশ কিছু গোল্ডেন পেজ বলে খুবই জনপ্রিয় সাহিত্যিকদের লেখা এখানে রয়েছে। এছাড়া পুজোর কবিতা 1 বলে অনেক কবিতা এখানে লেখা রয়েছে। এরপরে এসে যাচ্ছে বিশেষ রচনা, এবং পুজোর গল্প আরও রয়েছে এখানে দেওয়া রয়েছে। প্রচুর গল্প এবং উপন্যাস রয়েছে। তো বিশেষ রচনার মধ্যে দেখা যাচ্ছে মানব জীবনের মুখ্য উদ্দেশ্য,
বিষয়ে বর্তমান শিক্ষা ব্যবস্থা, স্বামী সুপর্ণানন্দের লেখা। মহর্ষি হচ্ছে অমিত্র সুদন ভট্টাচার্যের লেখা, এগুলো বিশেষ রচনার মধ্যে বলছি আমি। পাণ্ডব বধূগণ বারিদবরণ ঘোষের লেখা। স্মৃতির বিজয়া পবিত্র সরকারের লেখা। সাধক রামমোহন মীরাতুন নাহার লেখা। সংবাদ বিনোদন সেকা লেকাল দেবব্রত মুখোপাধ্যায়ের লেখা। ভোটযুদ্ধ সকলের জন্য শিক্ষা অপূর্ব দাসের লেখা। কয়েকটি বিবর্তনশীল সংস্কৃতির নাম হিন্দু ধর্ম চন্দ্রশেখর চক্রবর্তীর লেখা। ভিন্ন ভাবনায় দুর্গাপূজা তীর্থমিত্রর লেখা। বাঙালি সংস্কৃতির সংকট বাংলাদেশ সেলিব্রিটি লেখা রয়েছে। চাঁদের অপর নাম হাইপেশিয়া অরুণা সরকারের লেখা। রবীন্দ্রনাথের শ্যামা সনাতন পালের লেখা। ক্ষয়িষ্ণু মূল্যবোধ অলোক কুমার দত্তের লেখা। উপেক্ষিত রূপকার পার্বতী শঙ্কর রায়চৌধুরীর লেখা। কলকাতার ঐতিহ্যশালী দুর্গাপূজা সর্বাণী মুখোপাধ্যায়ের লেখা। রত্নগর্ভা জননী সর্বাণীর লেখা। প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণ রামপ্রসাদ রায়ের লেখা। শাম্ভবী অর্জুন সরকারের লেখা। শতাব্দীর বিরলতম জাহাজডুবি ডক্টর তুষার রায়ের লেখা। সাবেকিয়ানার দে চৌধুরী বাড়ির দুর্গাপূজা সুস্মিতা মিত্রের লেখা। জননী লক্ষ্মীপ্রিয়া দেবী বিনয় ভরের লেখা। ভারতের সন্তান যেন থাকে দুধে ভাতে পিন্টু মাইতির লেখা। আদিপিতা আদিদেব মহাদেব সাক্ষী গোপাল দেবের লেখা। আর ওটিটি বাহনে বায়োস্কোপের লক্ষ্মীলাভ নীলাভ রায়ের লেখা। তাহলে এইগুলো হয়ে গেল বিশেষ রচনা। এছাড়া আরও যে পুজোর গল্প দেওয়া রয়েছে সেগুলো বলছি। যেমন হচ্ছে কোর্ট ডক্টর নির্মল বর্মনের লেখা। সত্যি মিথ্যের আড়ালে যুগল কিশোর বিশ্বাসের লেখা। তিষ্ট ক্ষণকাল লক্ষ্মীনারায়ণ চক্রবর্তীর লেখা। বিয়ের রাতে নলিনাক্ষ ভট্টাচার্যের লেখা। সম্পর্কের অপমৃত্যু বীরেশচন্দ্র ঘোষের লেখা। অধিকার অসীম কুণ্ডুর লেখা। পাল্টাপাল্টি মদন ঘোষের লেখা। জঙ্গলের বিভীষিকা উজ্জ্বলকান্তি সরকারের লেখা। আলো আঁধার হাবিবুর রহমানের লেখা। টেডি বিয়ার রাজেশ চট্টোপাধ্যায়ের লেখা। স্মার্টফোন অনুপ অলোক কুমার দত্তের লেখা। মেয়ে দেখা বিশ্বনাথ চৌধুরীর লেখা। ছাতার ভেলকি ডক্টর দিলীপ ভট্টাচার্যের লেখা। নীলপরি তোর গন্ধ ডক্টর মৌ চক্রবর্তীর লেখা। বিশ্বাস চন্দ্রনাথ বিশ্বাসের লেখা। জন্মান্তর রত্না মুখোপাধ্যায়ের লেখা। নেতাগিরি উদয় সরকারের লেখা। লোকারণ্যে নেকড়ে ও নাক শঙ্খ চক্রবর্তীর লেখা। মামাবাড়ির আবদার সুকুমার পালের লেখা। স্মৃতিস্মরণী সুদেষ্ণা সিনহার লেখা। জোনাকির আলো বিমান বিহারী সেনের লেখা। দিগন্তের ছবি অভিজিৎ মুখোপাধ্যায়ের লেখা। অপেক্ষা অনিলেন্দু ভট্টাচার্যের লেখা। ভালোবাসায় ভালো নেই স্বপন কুমার পাত্রের লেখা। সেই আমি শাশ্বতী চট্টোপাধ্যায়ের লেখা। দুইয়ের মধ্যে এক আশা দেবীর লেখা। প্রথম কদম ফুল সোমা ব্যানার্জির লেখা। পাহাড়পুরের অরণ্যদেব ডক্টর মহাদেব চন্দ্র দাসের লেখা। মুন্নাবাই জগন্নয় মিশ্রর লেখা। আধুনিকতায় সিদ্ধিলাভ বনানী শিকদারের লেখা। মাফলার নির্মাল্য বিশ্বাসের লেখা। কাকের বাসায় কোকিল ছানা প্রবীর ভক্ত বিশ্বাসের লেখা। গল্প শেষের গল্প সঞ্জীব চক্রবর্তীর লেখা। সাকিরা সুপ্তি আড্ডর লেখা। বলতে বলতেই মানে মুখ ব্যথা হয়ে যাচ্ছে আমার, এত গল্প দিয়েছে এবারে পুজোর গল্প। এই প্রসাদ শারদিয়া 1431। তাহলে এই দিকেও যেমন পুজোর গল্প দিয়েছে, আবার এইদিকে যেমন পুজোর গল্প কত রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। উপন্যাস প্রচুর রয়েছে, কবিতা তো রয়েছে, যেমন কবিতা 2 বলে এখানে আরও দেওয়া রয়েছে। এদিকে আবার কবিতা 3 বলে দেওয়া রয়েছে, কত কবিতা রয়েছে। যারা কবিতা ভালোবাসেন গল্প ভালোবাসেন তাদের জন্য আদর্শ পত্রিকা এবারে প্রসাদ শারদিয়া 1431। আর সিনেমা জগতের মধ্যে হচ্ছে আমার আমি উত্তম কুমার,
রূপশ্রেষ্ঠা শঙ্করলাল ভট্টাচার্য, মাটির ঘরে চাঁদের আলো সঞ্জয় মুখোপাধ্যায়, কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকর, বেদ বন্দ্যোপাধ্যায় লেখা। এছাড়া সাক্ষাৎকার যেগুলো রয়েছে, বলিউড স্টার কাজল ও অজয় দেবগন, ইন্দ্রজিৎ আইচ, অভিনেত্রী ও সাংসদ রচনা ব্যানার্জি, কেকা মল্লিকের, আর সুপারস্টার জিৎ ইন্দ্রজিৎ আইচের সাক্ষাৎকার, এনাদের সাক্ষাৎকার রয়েছে। জ্যোতিষ ও অন্যান্য বিভাগের মধ্যে প্রসাদ ধর্মকথা শ্রীকুমার মুখোপাধ্যায়, তারপর প্রসাদ আইন আদালত স্বপন কুমার পাত্র, মানব জীবনে 9 গ্রহের প্রভাব শ্রী ভগীরথ হয়ে গেল। এছাড়া কমিক্স রয়েছে গুল মাস্টার গোলাদা, কাহিনী ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, ছবি বিনয় ভর। রান্নার বিভাগে পুজোয় জম্পেশ মেনু কল্পনা মিত্রের লেখা রয়েছে, আধুনিক বাঙালি আপ্যায়ন বাণী নাথের লেখা রয়েছে। আর ভ্রমণ বিভাগে হচ্ছে এক ভুতুরে শহরের সত্য ঘটনা শুভশ্রী গুহদের লেখা, দুর্গম জংরির পথে এস রায়ের লেখা, শারদ উৎসবে আটলান্টিক সিটি সুব্রত চৌধুরীর লেখা। খেলার বিভাগে ক্রিকেট কিংবদন্তি সচিন টেন্ডুলকার, 7টি টি20 বিশ্বকাপ সৌরভ দত্তের লেখা। ঠিক আছে, তো এইভাবেই সাজানো রয়েছে এবারে শারদীয়া 1431 প্রসাদ পত্রিকাটি বা ম্যাগাজিনটি। বেশ কিছু উপন্যাস রয়েছে, প্রচুর গল্প রয়েছে, গোল্ডেন পেজে খুব জনপ্রিয় সাহিত্যিকদের লেখা রয়েছে, প্রচুর কবিতা রয়েছে, বিশেষ রচনা বিভাগ রয়েছে, সিনেমার জগৎ দেওয়া রয়েছে, সাক্ষাৎকার রয়েছে, জ্যোতিষ ও অন্যান্য বিভাগ, কমিক্স, ভ্রমণ, রান্না, খেলা। তো এইভাবেই সাজানো হয়েছে এবারে শারদীয়া 1431 প্রসাদ ম্যাগাজিনটি। আপনাদের সবই জানালাম যাতে ম্যাগাজিনটা আপনাদের সংগ্রহ করতে খুবই সুবিধা হয়। 240 টাকা দাম করেছে এবারের এই শারদীয়া প্রসাদ ম্যাগাজিনটি। এইখানে দাম লেখা থাকে, এই যে। তো আপনারা নিকটতম স্টোর থেকে সংগ্রহ করতে পারেন যাদের পছন্দ হলো ম্যাগাজিনটি। ঠিক আছে, এটাই হলো আমার আজকের রিভিউ ছিল প্রসাদ শারদীয়া 1431-এর রিভিউটা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনাদের ভিডিও পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি। ধন্যবাদ।